নমস্কার বন্ধুরা, ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টি তুলে ধরব সেটি রবীন্দ্রনাথের আমি তত্ত্ব। আমি আমি করে মায়, আমি গেছে কার নায়, ছটাকাকে দাঁড় বায়, হালে বসে কে শেখায়, জল নদীর রূপান্তর, ভেঙে পড়ে আমির ঘর। আমরা জানি 1348-এর 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের দেহান্তর ঘটে এবং তার শেষ লেখাই কাব্যগ্রন্থটি তার দেহান্তরের পরের মাসেই প্রকাশিত হয় এবং তার পুত্র রথীন্দ্রনাথ এই বইয়ের ভূমিকাতে লিখছেন তার বিজ্ঞপ্তি শিরোনামে যে পিতৃদেব অনেক কবিতা তিনি সংশোধন করে যেতে পারেননি এবং বেশ কিছু কবিতা তিনি মুখে মুখে বলেছেন এবং এই কাব্যগ্রন্থের মোট 15টি কবিতা রয়েছে। তা 13 সংখ্যক কবিতাটি আমি বলছি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি, মেলেনে উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি, পেল না উত্তর। কে তুমি, আমি কে এবং উত্তর যে না পাওয়া, প্রথম দিনের সূর্য এবং শেষ দিনের সূর্য তারা প্রশ্ন করছে আমি কে অর্থাৎ তুমি কে, তার কিন্তু উত্তর কোথাও আমরা পাচ্ছি না। আমাদের জন্মের পর থেকেই আমরা চোখ মেলে তাকাই, বিশ্বজগতের ভিতর যেন অনেক কিছুই আমরা খুঁজে ফিরি, কিন্তু সেই যে আমাদের তাকানো, আমাদের যে অনুসন্ধান, সেগুলোকে সব কিছুই আমাদের মেলে। আমরা কিন্তু অনেক কিছুই আমরা অনেক কিছুই খুঁজি, কিন্তু সেখানে আমরা ওই যে খুঁজে বেড়াই, খেপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। এবং আমাদের যে সেই আদি যে জিজ্ঞাসা, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, নো দাই সেলফ, তার পিছনেই খুঁজতে খুঁজতে আমাদের যেন বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ, নারদীয় ভ্রমণ। নারদ যেভাবে মনোবীণা তার বাজাতে বাজাতে এই বিশ্ব জগতে, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক খুঁজে বেড়াচ্ছেন, সেই খোঁজাটাই আমাদের কবির ভিতর রয়েছে, দার্শনিকের ভিতর রয়েছে, বিজ্ঞানীদের ভিতর রয়েছে, বাউল ফকির, অর্থাৎ সর্বত্রই যেন আমরা এই খোঁজা অর্থাৎ আমিকে খুঁজে খুঁজে ফেরার যে আরতি, সেই আরতি আমরা সবার ভিতর আমরা দেখতে পাই। এবং এই আরতির কথা যদি আমরা রবীন্দ্রনাথকে যদি দেখি, তাহলে রবীন্দ্রনাথের যে গান, সেই গানে কিন্তু আমরা ছত্রে ছত্রে আমরা দেখব সেই আমির কথাই তিনি ব্যক্ত করেছেন। সেই আমিকে আমরা কিভাবে খুঁজে পাব? সেই আমির অনুসন্ধানের জন্যে কবি বলছেন, আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কোন গোপন বাঁশির কান্না হাসির, গোপন কথা শুনিবারে বারে বারে। অর্থাৎ বিশ্ব জগতের ভিতর যে গোপন যে কথা, সেই গোপন কথা শোনার জন্যেই সেই কবি কান পেতে রয়েছেন। এবং তিনি আবার বলছেন, আমি তারেই খুঁজে বেড়াই যে রয় আমার মনে, যে আছে আমার মনে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর তিনি রয়েছেন, তারই ইশারাতে ফুল ফুটছে, তারই ইশারাতে রাতের নক্ষত্র, রাতের যে তারা, সেই তারাকে আমরা দেখতে পাই। এবং সেই রবীন্দ্রনাথই আবার বলছেন, অন্তরে জাগিছ অন্তরে জামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। তিনি যেন আমার ভিতরই রয়েছেন, তিনি আমাতে স্পন্দিত, অথচ আমরা বিশ্ব নিখিলের মাঝে আমরা তাকে ঘুরে বেড়াচ্ছি। শ্যামলী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ বলছেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, আলো জ্বলে উঠল পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর,
সুন্দর হলো সে। অর্থাৎ এই যে যে আমির যে ভাবনা, আমির যে চেতনা, এই আমির চেতনায় কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে কবি ছড়িয়ে দিয়েছেন। এবং তখন তিনি বলছেন যে আমার চেতনাতেই এই বিভিন্ন রং, সেগুলো যেন আমারই রঙে রঞ্জিত হয়ে উঠছে, সেটা কোনো আরোপিত রং নয়। এবং আমরা যদি সেই উপনিষদীয় জিজ্ঞাসার দিকে যদি চলে যাই, তাহলে সেখানে আমরা দেখব একং সদ বিপ্রা বহুধা বদন্তি, তিনি এক, তাকে আমরা বহু বলছি। অর্থাৎ বহু হয়ে তিনি বিচরণ করছেন। এবং এই যে যে এক এবং বহুর এই যে ধারণা, তাকে আমরা কিভাবে চিনব? আমরা যদি জৈন ধর্মগ্রন্থ যদি যাই, তা জৈন ধর্মগ্রন্থেও বলা হচ্ছে যে এগং জানই সে সব্বং জানই, যে সব্বং জানই সে এগং জানই। যিনি নিজেকে জানেন তিনি যেন সব কিছুকে জানেন, আবার যিনি সব কিছুকে জানেন তিনি যেন নিজেকে জানেন। এই যে এক থেকে বহুর দিকে এগিয়ে যাওয়া, আবার বহু থেকে একের দিকে ফিরে আসা, আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাই, এবং বিজ্ঞানীরাও বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর 4 ধরনের শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত হয়ে আছে। কোন কোন শক্তি? মহাকর্ষ শক্তি, বিদ্যুৎ চুম্বকীয় শক্তি, পরমাণু কেন্দ্রে ক্রিয়াশীল যে বেগবান সবচেয়ে প্রবল যে শক্তি সেই শক্তি, এবং তেজস্ক্রিয়ায় ক্রিয়াশীল যে শক্তি, অর্থাৎ তেজস্ক্রিয় যে পদার্থ ইউরেনিয়াম তেজস্ক্রিয় পদার্থ, সে ভাঙতে ভাঙতে যাচ্ছে, তাহলে ওখানে যে শক্তিটা কাজ করছে সেটা হচ্ছে দুর্বল শক্তি। তা আমাদের পাশেরই যে বিজ্ঞানী, পাকিস্তানের যার জন্ম, পরবর্তীতে নিয়ে আমেরিকাতে কাজ করেছিলেন, অর্থাৎ আব্দুল সালাম এবং ওয়াইনবার্গ, এরা যে গবেষণা করেছিলেন, তারা দেখিয়েছিলেন বিদ্যুৎ চুম্বকীয় শক্তি এবং দুর্বল শক্তি তাদের উৎস সেই অভিন্ন, অর্থাৎ এক। এবং তারা সেই যে এক যে শক্তি, তাকে বললেন ইলেকট্রোউইক ইন্টারঅ্যাকশন। এবং অদ্ভুতভাবে আমরা এগিয়ে যাই, আমরা দেখি যদি আমরা আমাদের সৃষ্টির আদিতে যদি যাই, অর্থাৎ সৃষ্টির আদিতে যদি যেতে হয়, তাহলে আমাদের কোথায় যেতে হবে? 1370 কোটি বছর আগে। এবং বিজ্ঞানীরা বলছেন যদি শক্তিকে ওই জোড়া দিতে দিতে, ওই 4 ধরনের শক্তিকে জোড়া দিতে দিতে, যদি আমরা সেই প্রথম, অর্থাৎ এক সদ বিপ্রা বহুধা বদন্তি, তিনি এক, তিনি যে বহু হলেন, সেই বহু থেকে যেন আমরা ফিরে যাচ্ছি। এবং বিজ্ঞানীরা বলছেন যে বিদ্যুৎ দুর্বল শক্তি আর প্রবল শক্তির যে মিলিত রূপ, সেই রূপ হবে বিদ্যুৎ নিউক্লিয়ার শক্তি। এবং বিদ্যুৎ নিউক্লিয়ার শক্তি এবং মহা যে শক্তি, তার যে মিলিত রূপ, সেই রূপ হবে আমাদের আদিতে, অর্থাৎ চরম যে শক্তি ছিল, সেই চরম আদির যে শক্তি। এবং মহাবিশ্বের এই যে যে শক্তি, এই শক্তিকেও উপনিষদও বলছেন একম এব অদ্বিতীয়ম, এক, তিনি হচ্ছে গিয়ে তিনি অদ্বিতীয়, তার যেন দ্বিতীয় নেই। আবার তিনি বলছেন তত্ত্বমসি, এটা হচ্ছে আমাদের উপনিষদেই বলছে, অর্থাৎ আমি সেই, আমি কোন সেই, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতর যা ব্যাপ্ত হয়ে আছে, অর্থাৎ আমি যেন সেইভাবেই আমি ব্যাপ্ত হয়ে রয়েছি। এবং প্রথম যে লৌকিক ছড়ার ঢঙে যেটা বলা হলো যে আমি করে মায়, আমি গেছে কার নায়, অর্থাৎ আমি জন্মের পর থেকেই যে মা তার সন্তানের দিকে তাকিয়ে বলছে সে আমি, আমার সন্তান, আমার ঘর, আমার দুয়ার। তারপরেই বলা হচ্ছে যে 6টা কাকে দাঁড়বায়, হালে বসে কে শেখায়। 6টা কাকের রং সাধারণত কালো হয়, তার মানে সমস্ত রং যেখানে আমরা কিছু ব্যাখ্যা করতে পারি না, সেই রঙের যে আধার সেটাই হচ্ছে গিয়ে কালো। তাই যে কালো, সেই তারা দাঁড় বাইছে, কিন্তু হালে যিনি মাঝি, তিনিই পথটা জানেন। তা এই যে আমাদের জীবনের যে লক্ষ্য, সেই জীবনের যে লক্ষ্য, রবি ঠাকুর বলছেন তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। তা তাকে যদি আমরা ধ্রুব তারা করে নিতে পারি, তিনি যদি আমাদের হালে বসে থাকেন, তাহলে ওই যে 6টি কাক যে আমাদের লোভ,
মোহ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এরা যে আমাদের সবচেয়ে যে চঞ্চল করে রাখছে, আমাদের নানা প্রলোভনে যে আমাদের চারিদিকে যে ছুটিয়ে বেড়াচ্ছে, এর থেকে আমরা মুক্ত পাব। এবং এই আমির কথা বলতে গিয়ে রামকৃষ্ণদেব সুন্দর একটা কথা বলেছেন, অর্থাৎ আমি হচ্ছে একটি জলপূর্ণ ছোট ঘট। সে যেন সেই বৃহৎ যে আমি, বিশ্বজগতের যে আমি, সেই সাগরের ভিতর সে ডুবে আছে। তাহলে সে কিন্তু বুঝতে পারছে না, সাগরের জলের সঙ্গে সে এক হতে পারছে না। তাহলে ওই ঘরটা যখন ভেঙে যাবে, তখন বিশ্ব আমির সঙ্গে সে একাকার হয়ে যাবে। অর্থাৎ নিজেকে দ্রবীভূত করা, সেই বিশ্ব আমির সঙ্গে যখন আমরা লীন হয়ে যাব, তখন কিন্তু আর আমিত্ব থাকে না, সেই মহা আমির সঙ্গে আমরা এক হয়ে যাই। তা আমরা যখন শুধু নিজের কথাই চিন্তা করি, আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এর যে ক্রিয়া, এর ক্রিয়ায় যে আমরা যে ছুটে বেড়াই, অর্থাৎ আমরা যখন ছোট আমি হয়ে থাকি, তখন সেই ছোট আমিটা যেন একটা ছোট ডোবার মতো। এবং আমরা জানি যে ডোবার যে জল থাকে সে সহজেই দূষিত হয়ে যায়। তা আমাদের সেই বড় আমিতে যতক্ষণ না পরিণত হতে পারবো, আমরা সাগর মহাসাগর যত না হতে পারবো, নিজে যত আমরা ছোট হব, ততই কিন্তু আমরা দূষিত হব। এবং এই ছোট আমিকেটাকে আমরা কাঁচা আমি হিসাবে বলতে পারি। একটা ফল যখন কাঁচা যখন থাকে, সে কিন্তু গাছের বোটার সঙ্গে সে একীভূত হয়ে থাকে। একটি ফল যত পরিণতির দিকে পৌঁছায়, সে যত পাকতে যখন থাকে, সে কিন্তু তখন সে আস্তে আস্তে সে ভূপতিত হয়। ভূপতিত হওয়া মানে কিন্তু শেষ হয়ে যায় না, সে এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হচ্ছে। তার ভিতর যে বীজ, সেই বীজ থেকে আবার নূতন ফল আবার আসবে। এই যে চক্র, এই চক্রটাকে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু যে আমি, আমার যে মরণ, যে 22শে শ্রাবণে যে রবি ঠাকুর তার যে দেহান্তর ঘটল, সেই দেহান্তরের দিকে তাকিয়ে তখন কোনো আর আমাদের খেদ থাকে না, যখন আমরা সেই বিশ্ব আমির সঙ্গে নিজেকে সংযোজিত করতে পারি। তাই ওই শেষ লেখার যে প্রথম যে কবিতা, সেখানে রবীন্দ্রনাথ বলছেন, সম্মুখে শান্তি পারাবার, ভাষা তরুণীহে কর্ণধার। তখন কিন্তু মনে আর কোনো আকুতি থাকে না, তখন বিশ্বের যে শান্তির আধার, সেই শান্তির আধারের সঙ্গেই তখন হচ্ছে গিয়ে লীন হয়ে যাওয়া। অর্থাৎ তখন সমস্ত কিছুই হচ্ছে গিয়ে আনন্দময়। আমি তখন যেন আমি ব্রহ্মময় হয়ে যাচ্ছি, তখন আমি যেন চৈতন্যময় হয়ে যাচ্ছি। সেখানে আর নিরানন্দ কিছু নেই। আনন্দাদ্দেব খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রয়ন্তৌ সংবিশন্তি। অর্থাৎ আনন্দ থেকেই আমাদের জন্ম, আনন্দের ভিতর থেকেই আমরা বেড়ে উঠছি, এবং আনন্দের ভিতরই আমাদের পরিসমাপ্তি। সুতরাং দেহান্তর আর দেহান্তর নয়। সেই জন্যেই রবীন্দ্রনাথ বলছেন, তার আমির সঙ্গে বিশ্ব আমি তখন সংযোজিত হয়ে গেছে। তিনি তখন বলছেন, সম্মুখে শান্তি পারাবার, ভাষা ও তরণী হে কর্ণধার।